হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা আইএসএলে একটা নতুন রেকর্ড করার পথে। কী সেই রেকর্ড, সেই খবর জানাবো ইস্টবেঙ্গল টিম তারা ক্যামেরুনের তৃতীয় বিদেশি খেলোয়াড় কিন্তু সই করিয়ে নিল। সমস্ত খবর জানাবো, থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি IWN মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ দিয়ে, যেখানে ইস্টবেঙ্গল টিম তাদের আজকে 6 নম্বর ম্যাচ খেলতে নামছে আজকে হোপস এফসির বিরুদ্ধে। আর এর আগের ম্যাচ ইস্টবেঙ্গলের ওমেন্স টিম খেলেছিল গোকুলাম কেরালার সঙ্গে, আর সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল টিম হেরে গেছে। আর এই টুর্নামেন্টে মানে মহিলাদের যে IWL যে লিগ চলছে, সেখানে কিন্তু এটা ইস্টবেঙ্গলের প্রথম হার ছিল লাস্টের যে গোকুলামের বিরুদ্ধে যেটা খেলা হয়ে গেছিল। আর আজকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের 6 নম্বর ম্যাচ খেলতে নামছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম কিন্তু মহিলাদের 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রয়েছে, যেখানে 4টে ম্যাচ তারা জিতেছে আর একখানা ম্যাচ কিন্তু তারা হেরেছে, সেটা গোকুলামের কাছে। আর আজকের খেলা আছে হোপস এফসির সঙ্গে। আর এই হোপ এফসি এই IWL যে লিগের টেবিলে আছে, তো সেখানে কিন্তু সবথেকে লাস্টের টিম। তো আশা করাই যায় ইস্টবেঙ্গল মহিলা টিম এই ম্যাচটি জিতবে আর তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে নেবে। কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল 5 ম্যাচে 12 আর 2 নম্বর স্থানে রয়েছে কিন্তু গোকুলাম কেরালা, তারা 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে। মাত্র 1 পয়েন্টে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে লিড রয়েছে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে ক্লেটন সিলভার আপডেট নিয়ে। ক্লেটন সিলভাকে যা খবর পাওয়া যাচ্ছে, ক্লেটন সিলভা কিন্তু তিনি ব্রাজিলে যেতে চলেছেন তার নিজের দেশে। সেখানে তিনি 20 দিন পর কিন্তু তিনি আবারও ইন্ডিয়াতে রিটার্ন করতে চলেছেন। আর এই মুহূর্তে যা খবর, তার চোট কোমরের উপর অংশে, তো সেই ক্ষেত্রে হয়তো তিনি রিকভারি করে উঠতে পারেন। আরেকটা জায়গাও প্রশ্ন থাকছে যে 38 বছর বয়স হয়ে গেছে, বয়সটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে তিনি কত তাড়াতাড়ি রিকভারি করতে পারে সেই দিকেও কিন্তু নজর থাকবে। কারণ ইস্টবেঙ্গলকে তার জায়গায় আরেকজন কিন্তু বিদেশি খেলোয়াড়কে সই করাতে হবে। কারণ মার্চ মাসে ইস্টবেঙ্গলে কিন্তু এফসি কাপে কিন্তু খেলা রয়েছে। জানো, ইস্টবেঙ্গল টিম কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে এফসি কাপের, যেখানে হচ্ছে আরকাদাক একটা ভালো টিম, হোম আর অ্যাওয়ে ভিত্তিতে কিন্তু এই ম্যাচটি হবে। আর এর আগে ইস্টবেঙ্গল টিম কিন্তু একবার 2014 সালে এফসি কাপের সেমিফাইনাল খেলেছিল, আর এছাড়াও ডেম্পো খেলেছিল, আর ফাইনাল খেলেছিল ব্যাঙ্গালোর এফসি। আর ওই সময়টা যে টাইমটা বলছিলাম, তখন কিন্তু এফসিতে মানে দুটো জোন মিলিয়ে একসঙ্গে খেলা হতো। আর যেবার ইস্টবেঙ্গল টিম সেমিফাইনালে হেরে গিয়েছিল, তো সেই টিমটা কিন্তু সেইবার চ্যাম্পিয়নও হয়েছিল। আর বর্তমানে এখন দেখতে পারি যে আমরা যে এফসি কাপের টুর্নামেন্টগুলো হয়, সেখানে অনেকগুলো টায়ার ভেঙে দেওয়া হয়েছে। সেখানে ইস্ট জোন আর ওয়েস্ট জোনকে আলাদা করা হয়েছে। ইস্ট জোনের টিমগুলো বলা যেতেই পারে ওয়েস্টের তুলনায় কিন্তু অনেকটা কমজোরি। তো সেখান থেকে দেখা যাক ইস্টবেঙ্গল টিম এবার জয়লাভ করতে পারে কিনা। যদি ইস্টবেঙ্গল টিম এবার মানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে পারে, তারা কিন্তু ইন্ডিয়াতে প্রথম কোনো ক্লাব হবে যারা দুবার কিন্তু এফসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে চলেছে। তো যাই হোক, সেটা তো পরের কথা। তো আপাতত ক্লেটন সিলভা কী করে সেটা দেখার বিষয়, তার চোটের কী আপডেট আসে, তারপরে কিন্তু নতুন বিদেশির আপডেট আবার এসে যাবে। এরপরে যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্টের কথা। তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তারা তাদের ঘরের মাঠে গতকালকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেখানে তারা অনায়াসে 3-0 গোলে কিন্তু জয়লাভ করে। আর এই ম্যাচটি মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা আরও বেশি গোলও কিন্তু জিততে পারতো, আলটিমেট হয়নি। আর এই ম্যাচে কিন্তু জিমি ম্যাকলারেন দারুণ পারফরমেন্স করেন, যেখানে 56 মিনিট আর 90 মিনিটে তার নিজের ব্যক্তিগত দুখানা গোল করে। আর লিস্টন কোলাস তিনি 63 মিনিটে কিন্তু তিনি নিজের একমাত্র গোল করে। আলটিমেট মোহনবাগান টিম তারা 3-0 গোলে পাঞ্জাবকে হারিয়ে দেয়। আর এই মুহূর্তে মোহনবাগান টিম তারা 1 নম্বর স্থানে রয়েছে, 20 ম্যাচ খেলে 46 পয়েন্ট নিয়ে রয়েছে। আর তারা প্লে অফে উঠে গেছে। প্লে অফে প্রথম টিম যারা 6টা টিমের মধ্যে প্রথম টিম এই মোহনবাগান সুপার জায়েন্ট তারা কোয়ালিফাই করে দিল। আর সিল জয় থেকে কিন্তু আর 6 পয়েন্টের দূরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান টিম। হাতে তাদের আর 4খানা ম্যাচ বাকি আছে, সেখান থেকে অতি অনায়াসেই হয়তো 2টো ম্যাচ জিতে তারা সিল্ড কিন্তু জয়লাভ করে নেবে। আর উল্টো দিকে যদি বলি যে কোনো টিম যদি পয়েন্ট হারিয়ে ফেলে, সেক্ষেত্রে আরও আগেও কিন্তু মোহনবাগান টিম সিল জয় করতে পারে। আর এছাড়া দুটো রেকর্ড কিন্তু হতে চলেছে মোহনবাগান টিমের জন্য। ঘরের মাঠে একটানা অনেকগুলো ম্যাচ জিতেছে মোহনবাগান টিম, যেখানে একটা ম্যাচও ড্র করেনি। এই রেকর্ডটা লাস্ট ছিল চেন্নাইয়ের কাছে। তো এবার কিন্তু মোহনবাগান টিম সেই রেকর্ডটা নিয়ে নিয়েছে। আরেকটি রেকর্ড করতে চলেছে, সেটা হচ্ছে টানা দুবার সিল্ড কিন্তু এখনো অবধি আইএসএলে কেউ জিততে পারেনি, যেটা হয়তো মোহনবাগান টিম জিততে চলেছে এবার, সেটা চান্সটাই বেশি। এরপরে যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গল টিম কিন্তু একজন বিদেশি খেলোয়াড়কে সাইন করেছে, ক্যামেরুনের একজন বিদেশি খেলোয়াড় যার নাম রাফেল মেসি বাউলি। তো এটা সেই মেসি নয়, এটা হচ্ছে ক্যামেরুনের মেসি। আর এর আগে ইস্টবেঙ্গলে কিন্তু ক্যামেরুনের 2জন খেলোয়াড় খেলে গিয়েছিল, যথাসম্ভব 2005-06 মরশুমে, মানে 2005 থেকে 6 মরশুমে কিন্তু খেলে, যখন ইস্টবেঙ্গল আই লিগ খেলতো। দুইজন বিদেশি খেলোয়াড়ের নাম হচ্ছে, একজনের নাম নাগাসা মার্সিয়াল, আরেকজন ছিল এন্ডেম হারবে। তো এই দুজন কিন্তু ক্যামেরুনের বিদেশি খেলোয়াড় খেলে গিয়েছিল একটা সময়। এরপর
আবারও এই 2005-06 সালের পর কোনো বিদেশি মানে ক্যামেরুনের কোনো বিদেশি খেলোয়াড় যিনি কিন্তু ইস্টবেঙ্গলে আবার খেলতে চলেছে। আর এই রাফেল মেসি বাউলি কিন্তু তিনি এর আগেও আইএসএলে খেলেছে, মানে আইএসএলে পরীক্ষিত একজন বিদেশি খেলোয়াড়। কেরালা ব্লাস্টারের হয়ে কিন্তু তিনি খেলেছেন, যেখানে 17টা ম্যাচে 8খানা গোলও করেছে। আর তার জাতীয় দলের হয়েও কিন্তু তিনি খেলেছেন, মানে ক্যামারুনের জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন, যেখানে 6 ম্যাচে 1খানা গোলও করেছে। লাস্ট ক্যামারুনের জাতীয় দলের হয়ে তিনি 2018 সালে সম্ভবত খেলেছে। আর লাস্ট তিনি খেলে আসছেন চাইনিজ লিগে। আর চাইনিজ লিগে মানে লিগগুলো থেকে কিন্তু ইদানিংকালে অনেক বিদেশি খেলোয়াড়রা কিন্তু ইন্ডিয়াতে আসছে। আমরা দেখেছি অর্টিস মেন্ডোজা তিনিও কিন্তু এসেছে, আর এর আগে ফেলিসিও ব্রাউন তিনিও কিন্তু এসেছিলেন সেই চাইনিজ লিগ থেকে। আর তারপর ইস্টবেঙ্গলে এসে ভালো পারফরমেন্স করতে পারেনি। এবার দেখার বিষয়, একজন অনেকদিন পর একজন আফ্রিকান খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আবার ফিরতে চলেছে। দেখা যাক কেমন পারফরমেন্স করেন ইস্টবেঙ্গলের হয়ে, কারণ এর আগে তিনি কিন্তু আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করে গিয়েছিলেন কেরালা ব্লাস্টার এফসির হয়ে। এবার দেখার বিষয় এবার কেমন খেলে তিনি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে কিন্তু স্ট্রাইকিং লাইন আপে কিন্তু 3জন ভালো স্ট্রাইকার এসে গেল। এবার দেখার বিষয় কোচ কী ফরমেশনে এই খেলোয়াড়গুলোকে খেলায়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।